ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জয়নুল আবেদিন জিহাদি ভাই, আপনার অনেক বড় প্রশ্ন ছিল, প্রায় 6 মিনিটের প্রশ্ন। তো সবগুলো শুনেছি আপনার কথা। প্রথমত যেটি ছিল সুরমা ব্যবহার করা পুরুষের জন্য, এটার ব্যাপারে যে সমস্ত হাদিস এসেছে কওলিয়া ফি'লিয়া। ফি'লিয়া হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আর কওলিয়া হলো যে রাসূল বলেছেন। তো বলা যে সমস্ত হাদিসগুলা, এই হাদিসগুলোর ব্যাপারে বলা হয়েছে যে শক্তিশালী বেশি নয়, কিন্তু নিজে করেছেন, আমল করেছেন, তিনি সুরমা ব্যবহার করেছেন, এই হাদিসগুলো শক্তিশালী। যেমন ইবনে মাজাহতে একটি হাদিস আছে আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিল ইসমাদ ফাইন্নাহু ইয়াজলুল বাসার ওয়া ইয়ানবাতু শা'r, যে তোমরা কি করো, সুরমা ব্যবহার করো। সুরমার ব্যাপারে যেটি বলা হয়েছে যে কেননা সেটাতে চোখের জাতি বাড়ে আর চুল গজায়। তো এখানে যে হাদিস, এটি ইমাম আলবানী হাদিসটি সহিহ বলেছেন, কিন্তু কিছু কিছু আলেম এটার দিকে গেছেন যে এটা জয়ীফ হাদিস। কিছু কিছু আলেম এটার ব্যাপারে বলছেন যে এই হাদিসটি জয়ীফ, আবার কেউ বলছে সহিহ। তো সহিহ জয়ীফ যদিও ইখতিলাফ থাকে, তো বলা হয়েছে যে আল হাদিসুল ফি'লিয়াহ ফাহি আকওয়া, যে যেগুলা তিনি যে সমস্ত হাদিস মানে তিনি করেছেন সেই হাদিসগুলো হলো সবচেয়ে শক্তিশালী হাদিস, হাদিসের কওলিয়া চাইতে। তো সেই হিসাবে এটা একটা আদাত ছিল, সেই হিসাবে ব্যবহার করতে পারেন আপনি। কারণ এখানে বলা হয়েছে কি যে এখানে যদি আপনার চোখের সমস্যা হয়, চোখের ওষুধ হিসাবে ব্যবহার করলে করতে পারে, কিন্তু সৌন্দর্যের জন্য নয়। সৌন্দর্য হবে এরকম না, কারণ মুহাম্মদ ইবনে সালেহ উসাইমিন তিনি বলছেন যে এটা মহিলাদের জন্য সৌন্দর্য স্বামীর কাছে, কিন্তু পুরুষের জন্য সৌন্দর্য হতে হবে এমনটি নয়। তবে শরীরের সম্মত আছে, পুরুষ ব্যবহার করতে পারে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবহার করেছেন। সৌন্দর্য লাগবে স্ত্রীর কাছে, সেই হিসাবে ব্যবহার করতে পারে। তো এমন নয় যে ব্যবহার করলো আর বাইরে গেল ফিতনার আশঙ্কা হবে, মহিলাদের আকর্ষণ, এরকম যাতে করে না হয়। এমনিতে ব্যবহার করলে কোনো সমস্যা নেই, ব্যবহার করতে পারে। যেটা হাদিসে বলা হয়েছে যে চোখের জাতি বাড়বে, আপনি যদি ব্যবহার করেন রাত্রে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু ফিতনার আশঙ্কা না থাকে, এটা ঠিক আছে। এরপরে আরেকটি যে দোয়ার ঘুমানোর দোয়া, সেগুলা ঠিক আছে, কিন্তু সূরা ফাতিহার কথা বললেন। সূরা ফাতিহা তো দোয়া সূরা বলার কোনো বিধান নাই যে ঘুমানোর সময় সূরা ফাতিহা পড়তে হবে। সূরা ইখলাস, নাস, ফালাক 3 বার করে পড়ে হাতে ফু দিয়ে 2 হাত মিলাইয়া তারপরে গা মাসা করতে হবে, এটা হাদিস ঠিক আছে। সূরা নাস, ফালাক, ইখলাস 3 বার করে। কিন্তু আরো যে দোয়া আছে, আয়াতুল কুরসি, আরো যে সমস্ত দোয়া আছে সেগুলো পড়া, যে সূরা হিসনুল মুসলিমের দোয়াগুলো আছে সেগুলো দেখে নেবেন। তো ঠিক আছে, আপনি যে বাকি দোয়াগুলো বললেন, আর বেতন নামাজ যেটা পড়লেন, বেতন নামাজ শেষে পড়েছেন, সমস্যা নেই। ইশারা নামাজটা অর্ধেক রাত্রে আগেই পড়ানোর চেষ্টা করতে হবে, বেতন নামাজ শেষে পড়বেন, কোনো সমস্যা নেই। বেতন নামাজের যে দোয়াগুলো আছে সেগুলো দোয়া মানে পড়ার চেষ্টা করবেন। হিসনুল মুসলিমের সব দোয়াগুলো আছে, এরপরে যদি অতিরিক্ত দোয়া পড়তে চান তাহলে পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। আল্লাহু আ'লাম।